যদি তোমার হিম্মত থাকে ক্যানিং এর মাটিতে মিটিং করে একটা দেখাও, তাহলে বলবো তুমি এখানকার এমএলএ। চোর 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 চোর, চুরি করে জিতে কিছু প্রশাসনের লোকের পয়সা দিয়ে। আর এখানে আপনারা দেখেছেন অবজারভার কেউ সাসপেন্ড করেছে। এই জীবনতলা বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভায় যারা দায়িত্ব ছিল তাদেরও সাসপেন্ড করেছে। আমি শুধু অভিযোগ জানিয়েছিলাম, আমরা অভিযোগ করেছি যে এই ভোট চুরি করা হয়েছে, এখানে এবিএম এর মেশিন চুরি করা হয়েছে, এখানকার মানুষ ভোট দিয়েছে কিন্তু ভোটটা চুরি করা হয়েছে, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। তাই আজকে বলতে চাই যে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আমার 13টা অঞ্চল, আমরা 13টা অঞ্চলেই জিতেছি, চুরি করে আমাকে হারানো হয়েছে। তাই আপনাদের কাছে আমার শুধু দাবি নয়, আমি ক্যানিং পূর্বের মাটিতে আমি দেখিয়ে দিতে চাই এখানে যারা তৃণমূল কংগ্রেস নামক দলটা, তাদের চিহ্ন বিচ্ছিন্ন ক্যানিং পূর্বের মাটিতে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের টিকি পাওয়া যাচ্ছে না, এটা আপনারা দেখে রাখুন। আজকে কোথায় গেছে বাবুরা? আজকে ক্যানিং পূর্বের বাবুরা কোথায় গেছে? দীঘায় শুয়ে আছে তারা নেতারা, দীঘায় শুয়ে আছে নেতারা। তাই আপনাদের বলি যে লড়াই হবে, সংগ্রাম হবে, এই লড়াই আমরা লড়বো। আমরা এই লড়াইয়ে আমরা মাটি ছেড়ে কথা বলবো না। এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা দেখতে চাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের যারা কর্মীরা আছে প্রতিটা বুথে বুথে তারা লড়াই করছে, সংগ্রাম করছে, মাটির সাথে লড়াই করছে। তারা আগামী দিনে আমাদের লড়াইয়ে তারাই শেষ কথা বলবে, ক্যানিং পূর্বের মানুষ। তাই আপনাদের বলবো, দীর্ঘক্ষণ মিটিং চলছে, রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। আমরা আপনাদের কথা দিয়েছিলাম, বারবার এখানকার লোক বলতো, এখানকার নেতৃত্বরা বলতো যে একবার ক্যানিং পূর্বে একবার জীবনতলাতে একটা মিটিং। আমরা 3-3বার পারমিশন চেয়েছিলাম। এখানকার আগের প্রাক্তন যিনি ওসি তিনি আমাদের পারমিশন দেননি। আমাদের এই নতুন ওসি এসছে, তিনিও বলেছেন পারমিশন দেব না, আপনারা আপনাদের মতো করুন। আমরা এখানে মিটিং করছি আপনাদের রায় নিয়ে, আপনাদের মতামত নিয়ে আমরা এই মিটিং করছি। আগামী দিনে এখানে জীবনতলায় আরো বড় মিটিং হবে, এটা আপনারা নিশ্চিতভাবে জানেন। আজকে যারা বড় বড় কথা বলেছিল, আজকে বলি শুনুন, এখানকার যারা ডেকোডার, যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, যারা মঞ্চ করতে তাদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে। এখনো ভয়, এখনো ভয় আপনাদের? বলুন, বুকে হাত দিয়ে ভয় আছে? জীবনতলাতে ভয় আছে? আগামী দিনে ভয় থাকবে না। আমি আরাবুল ইসলাম আপনাদের পাশে আছি, খুঁটির মতন পাশে আছি, পাশে থাকবো। যেখানে লড়াই হোক, যেখানে গন্ডগোল হোক, সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। যেখানে গন্ডগোল হোক সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। তাই তো প্রতিটা ক্ষেত্রে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে কম বেশি প্রতিটা অঞ্চলে আমি ঘুরে সবার সাথে দেখা করেছি। কে কেমন আছে, কার উপরে টর্চারিং করা হচ্ছে, কার উপরে জুলুম করা হচ্ছে, আমি সমস্তটা চোখ কান খোলা রেখে আমি আমার সব কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আইএসএফ এর কর্মী, আমরা অত্যন্ত দায়িত্বশীল, আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করি। আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে এবারে লড়াই করেছি। তাই আপনাদের মনে রাখতে হবে, এই ক্যানিং পূর্ব বিধানসভা আমরা চাই পুনরায় নির্বাচন। আমরা কোর্টের মাধ্যমে জানিয়েছি যে ক্যানিং পূর্বতে পুনরায় নির্বাচন করে আমরা এদের দেখিয়ে দিতে চাই যে মানুষ কাদের সাথে আছে। পুনরায় নির্বাচন হলে ভোটে জিতবো তো? পুনরায় নির্বাচন হলে ভোটে জেতা যাবে তো? আমরা চাই পুনর্নির্বাচন। আমি হাইকোর্টে মামলা করেছি, তার হিয়ারিং আছে। জজ সাহেব মানে আমাদের উকিল সাহেব চেষ্টা করছে যে ক্যানিং পূর্ব বিধানসভা পুনরায় নির্বাচন হোক। পুনরায় নির্বাচন হলে আমরা আইএসএফ
আমরা এখানে প্রচুর ভোটে জিতবো, তাই আমরা পুনরায় নির্বাচন চেয়েছি। আমরা নির্বাচন কমিশনারের কাছে, আমরা অবজারভারের কাছে, আমরা কোর্টে আবেদন করেছি যে পুনরায় নির্বাচন হোক ক্যানিং পূর্ব বিধানসভা, তাই আমরা পুনরায় নির্বাচন চাই। তাই শুধু আপনাদের বলবো যে আমরা এখানে হারিনি, আমাদের চক্রান্ত করে হারানো হয়েছে। আমরা বুঝতে পারিনি আস্তে আস্তে বাচ্চা, আমরা বুঝতে পারিনি যে এইভাবে জোট চুরি করতে পারে একজন ভিডিও, একজন আরো সম্পূর্ণভাবে জোট চুরি করে আরাবুল ইসলামকে হারানো হয়েছে। তাই আমি বলবো আমরা ভোট চেয়েছি পুনরায়, আমরা নির্বাচন চেয়েছি পুনরায়। কোর্ট বলেছিল যে ফার্দার ভোট গোনা হোক, আমি বলেছি না, ভোট গোনা হবে না, ফার্দার নির্বাচন চাই অবিলম্বে। ক্যানিং পূর্বতে ফার্দার নির্বাচন। যারা জোট চুরি করেছে, যে বিধায়ক এখন এলাকায় ঢুকতে পারেনি, কিসের বিধায়ক সে, কিসের জনগণের ভোট? আজকে সে ক্যানিং এর মাটিতে এসে দেখা যে আমরা জয়লাভ করেছি, মানুষের ভোটে জয়লাভ করেছি, তারা এখানে এসে দেখা পারবে না। তাই আমরা আপনাদের কাছে বলবো, আপনারা এখন থেকে প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা বুথে বুথে, প্রতিটা পাড়ায় পাড়ায় বুথ কমিটি তৈরি করুন, অঞ্চল কমিটি তৈরি করে আপনারা এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি তৈরি করুন। আমরা আগামী দিন পঞ্চায়েতে, বিধানসভায় আমরা লড়তে পারবো, লড়তে হবে। মাটি আমাদের, দখল চাই আমরা চাই লড়াই, আমরা চাই সংগ্রাম, আমরা চাই প্রতিবাদ। আমরা প্রতিবাদ করে আমরা প্রতিরোধ করে তুলে এই যারা আজকে বিরোধী দলের যারা নেতৃত্ব, যারা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আজকে জীবনতলার মাটিতে তাদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, সেই অপদর্থ তৃণমূলদের এখান থেকে উৎখাত করে কঙ্কাল জলে ফেলে দিতে হবে। তাই আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ব, ক্যানিং পূর্ব বিধানসভা, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন আমরা লড়াই করব। লড়াই ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। আমরা লড়াই করে এই ক্যানিং পূর্ব বিধানসভা আমরা দখল করব। তাই আমরা নির্বাচন চেয়ে আমরা কোর্টে গেছি, নির্বাচন কমিশনারের কাছে গেছি, আমরা 2-4 দিনের মধ্যে তার রেজাল্ট আমরা জানতে পারবো। তাই আপনাদের কাছে আমাদের করজোরে আবেদন, আগামী দিনে আপনারা সব ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে সারিবদ্ধভাবে আমাদের পাশে থেকে লড়াই করার সুযোগ করে দেবেন। আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম করব আপনাদের সাথে নিয়ে। সেই প্রোগ্রামটা লেদার কমপ্লেক্সে তৃণমূলের শক্ত ঘাঁটিকে আমরা উৎখাত করতে চাই। এই আগামী দিন আমরা লেদার কমপ্লেক্সে একটা প্রোগ্রাম আমরা করব, আপনারা সবাই যাবেন তো? লড়াই হবে তো? লড়াই করব তো? তাই আগামী দিন আমরা আপনাদের সাথে কথা বলে, আমার সমস্ত অঞ্চল নেতৃত্বের সাথে কথা বলে আমরা লেদার কমপ্লেক্সে এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাই। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যে যেখান থেকে এসছেন তাদের সবাইকে আমার অত্যন্ত অন্তরের অন্তর থেকে তাদের শ্রদ্ধা, প্রণাম, সালাম জানিয়ে আজকে এই মিটিং এর বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে ইনকলাব, ইনকলাব, ইনকলাব। বড় ভাইজান, বড় ভাইজান, বড় ভাইজান, ইনকলাব। ভুল করে বলতে গেছি, ভুল হয় অনেক সময়, আপনারা ক্ষমা করে দেবেন। আচ্ছা, একটা কথা বলি। এখানে আমি শুনেছি আমরা জীবনতলায় যে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ খুলে দেওয়া হচ্ছে। যে যা পারে করুক, আমাদের ছেলেরা কোনো কারোর ফ্ল্যাগে হাত দেবে না। কি পারবে তো সবাই? কোন রকমের অশান্তিতে আমাদের ছেলেরা যাবে না, ঠিক আছে? প্রতিটা বুথের বুথ কমিটি তৈরি